ভাবুন তো, যে মানুষটা নিজের বুদ্ধি দিয়ে পুরো রাজসভাকে হাসাতো, রাজাদেরও হার মানাতো, সেই মানুষটার জন্য একদিন নাকি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিন্তু প্রশ্ন হলো, এত বুদ্ধিমান একজন মানুষ কি সত্যিই এমন পরিস্থিতিতে পড়েছিলেন, নাকি এটা লোককাহিনীর অংশ? আজকে আমরা জানবো গোপাল ভাঁড়ের সত্য ইতিহাস, যেটা লোককাহিনী আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। গোপাল ভাঁড় বাংলার লোকসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একজন, কিন্তু তার জীবন নিয়ে বড় একটি সমস্যা হলো তার সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত ঐতিহাসিক তথ্য খুব কম পাওয়া যায়। অধিকাংশ গল্প লোকমুখে ছড়িয়েছে, পরে বই আকারে লেখা হয়েছে। তাই ইতিহাসবিদরা মনে করেন গোপাল ভাঁড় বাস্তব মানুষ হলেও তার জীবনের অনেক ঘটনা পরে অতিরঞ্জিত হয়েছে। ধারণা করা হয় গোপাল ভাঁড় 1800 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় ছিলেন। সেই সময় নদিয়ার রাজসভা ছিল বাংলা সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীতের বড় কেন্দ্র। কৃষ্ণচন্দ্র নিজেও ছিলেন শিল্প সাহিত্যপ্রেমী রাজা। গোপালের আসল নাম নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তার আসল নাম ছিল গোপাল চন্দ্র প্রামাণিক, কেউ অন্য নামও উল্লেখ করেন। ভাঁড় শব্দের অর্থ বিদূষক বা হাস্যরসিক। তবে তিনি শুধু হাসির মানুষ ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ইতিহাসবিদদের মতে রাজসভায় বিষুধরদের কাজ শুধু মানুষকে হাসানো ছিল না, তারা অনেক সময় রাজাকে পরোক্ষভাবে সত্য কথা বলতেন, অন্যায়ের সমালোচনা করতেন এবং কঠিন বিষয় সহজভাবে তুলে ধরতেন। গোপাল ভাঁড়ের জনপ্রিয়তার মূল কারণ ছিল তার উপস্থিত বুদ্ধি। তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন এবং ধনী গরিব সবার ভণ্ডামি নিয়ে হাস্যরস করতেন। অনেক গল্পে দেখা যায় তিনি বড় বড় পণ্ডিতদেরও কথার জালে হারিয়ে দিতেন। তবে এসব গল্পের সবকিছু যে শতভাগ সত্য এমন প্রমাণ নেই। সবচেয়ে আলোচিত কাহিনীগুলোর একটি হলো রাজা কৃষ্ণচন্দ্র নাকি একসময় গোপালকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। এই গল্পের বিভিন্ন সংস্করণ আছে। কোথাও বলা হয় গোপাল কোনো রসিকতা করে রাজাকে রাগিয়ে ফেলেছিলেন, আবার কোথাও বলা হয় রাজসভায় ষড়যন্ত্রকারীরা গোপালের বিরুদ্ধে রাজাকে উচকে দিয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। অধিকাংশ গবেষক মনে করেন এটি লোককাহিনীর অংশ। লোকগল্প অনুযায়ী ফাঁসির আদেশের পরও গোপাল নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নেন। শেষ পর্যন্ত রাজা তার বুদ্ধিতে মুগ্ধ হয়ে শাস্তি মাফ করে দেন। এই গল্পগুলো মূলত মানুষের কাছ থেকে তীক্ষ্ণ মেধি ও রসিকতাকে বড় করে তুলে ধরার জন্য জনপ্রিয় হয়েছে। বাস্তবে গোপাল কেমন মানুষ ছিলেন, যেসব লোককাহিনী টিকে আছে সেগুলো থেকে ধারণা করা যায় তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং সামাজিক বৈষম্য নিয়ে ব্যঙ্গ করতে পারদর্শী। তিনি সামাজিক শক্তিশালী মানুষদেরও সমালোচনা করতে পারতেন, তবে সেটা করতেন হাস্যরসের মাধ্যমে। এই কারণেই সাধারণ মানুষ তাকে খুব পছন্দ করত, কারণ তার গল্পে গরিব বা সাধারণ মানুষ অনেক সময় ধনী ও ক্ষমতাবানদের হারিয়ে দেয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আজ আমরা যেসব গোপাল ভাঁড়ের গল্প পড়ি বা কার্টুনে দেখি, সেগুলোর বড় অংশই পরে শিশুদের বিনোদনের জন্য পরিবর্তন করা হয়েছে। বাস্তব গোপাল সম্ভবত অনেক বেশি পরিণত, রাজনৈতিকভাবে সচেতন ও সমাজ পর্যবেক্ষণকারী মানুষ ছিলেন। ইতিহাসবিদরা মনে করেন বাংলা সমাজে বিদূষক চরিত্রের মাধ্যমে সামাজিক সমালোচনা করার যে ধারা ছিল, গোপাল ভাঁড় তার অন্যতম বড় প্রতীক হয়ে ওঠেন। তার মৃত্যুর সঠিক সাল নিয়েও নিশ্চিত তথ্য নেই, কারণ সেই সময় তার জীবন নিয়ে খুব বিস্তারিত লিখিত নথি সংরক্ষণ করা হয়নি। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় তিনি বাংলার লোক সংস্কৃতিতে এমন প্রভাব ফেলেছেন যা শত শত বছর পরেও টিকে আছে। আজও বাংলার মানুষ তার গল্প শুনে হাসে, আবার অনেক সময় সেই গল্পের ভেতরে সমাজের বাস্তব চিত্র খুঁজে পায়। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।